আজরাইল নবীর দরবারে আসছেন, আয়েশা বলে, ও পয়গম্বর, যদি পারমিশন দেন আপনার রূহটাকে আমি কবজ করে নিয়ে যেতে পারি, পারমিশন না দিলে আমি নিতে পারবো না। নবী কয়, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কয় আমার সন্ধান দাও। কয় জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে আছে, কয় আগে যাও। জিবরাইলের সাথে আমার কথা বলার বাকি আছে, খবর দাও। জিবরাইল যখন আমার মায়ার নবীর সামনে আসলেন, নবীরে দেখার পরে চোখের পানি ফেলে জিবরাইল নিজেই কান্না করে। মায়ার নবী জিবরাইলে দেখলেন, নবীও জিবরাইলে দেখার পরে চোখের পানি ফেলে কান্দে। জিবরাইল কয়, নবী আমার কেন কান্না করেন? রবের মোলাকাতে যাবেন, আপনার কান্না জীবনেও কোনোদিন আমার আল্লাহ সহ্য করতে পারে না, কেন আপনি কান্না করেন আমারে বলেন। মায়ার নবী কয়, জিবরাইল আমি কেন কান্না করি তোমায় পরে বলবো, তুমি কেন কান্না করো আগে তুমি আমায় জানায় দাও। জিবরাইল কয়, পয়গম্বর আমার, সব নবীদের দরবারে আমি গেলাম, দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আমি যাই না। সব নবীর দরবারে আল্লাহ যখন আমার আদেশ দিলেন আমি গেলাম। আদম নবীর দরবারে, ইব্রাহিম নবীর দরবারে, ইউসুফ নবীর দরবারে, ইউনূস নবীর দরবারে, সমস্ত নবীদের দরবারে আমি গেলাম। এটাই ছিল আমার কন্টিনিউ ওয়ার্ক, এটা আমার কাজ। আল্লাহ যখন বলবে যাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে হাজিরা দেওয়ার জন্য আমি রওনা। পয়গম্বর, তবে কারো দরবারে আমি এতবার যাই নাই যতবার আমি আপনার দরবারে আসলাম। আমি কারো দরবারে গেলাম শতবার, কারো দরবারে গেলাম 1000 বার, তবে আপনার দরবারে 1000 2000 বার আমি আসছি এমন না। আল্লাহর পক্ষ থেকে ওহী লইয়া আপনার দরবারে আমি আসছি 24000 বার। কয়বার? আল্লাহর পক্ষ থেকে আসলাম 24000 বার। এই জন্য ও পয়গম্বর, আপনারে আর চাঁদ মাখা চেহারা আমি দেখতে পারবো না, এজন্য বিরহের বেদনায় চোখের পানি ফেলায় আপনারে দেখার পরে আমি কান্দি। কেমন নবী জাননি, যেই নবীর চেহারা মোবারক কত পরিমাণে আলোকময়, কত সুন্দর জাননি রে বাবা। আসমানে যখন ইউসুফ নবীর সাথে আমার মায়ার নবীর মোলাকাত হয়ে গেল, মায়ার নবী বলে, ইউসুফ নবী আপনি বড় সুন্দর। ইউসুফ নবী বলতে লাগলেন, নবী আমি বুঝি সুন্দর, আপনি তো আমার চাইতে বহু গুণে বেশি সুন্দর। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দিয়েছেন ইউসুফ নবীরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইউসুফ নবী কয়, আমি কি সুন্দর? আপনি আমার থেকে বহু গুণে সুন্দর। আপনার চাঁদ মাখা চেহারা জীবনে কোনোদিন আমি দেখতে পারবো না, এই জন্য চোখের পানি ফালেয়া ফালেয়া বিরহের বেদনায় আমি কান্না করি। জিবরাইল কয়, নবী আমার আপনি কেন কান্দেন আমায় জানান। মায়া নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, জিবরাইল ভাই আমার কন্যা ফাতেমা আমার দেহের একটা অংশের মতো, ফাতেমা তো বিজাতুম মিন্নি। নবী যখন সফরে যাইতেন আগে ফাতেমা দরবারে বিদায় নিয়ে যাইতেন, আবার সফর শেষ হয়ে হুজরা মুবারাকার মধ্যে ঢুকলে আগে ফাতেমার সাথে নবী মোলাকাত করতেন। এত আদরের ফাতেমা। মায়ার নবী ডেকে বলে, জিবরাইল আমি ফাতেমার জন্য চোখের পানি ফেলা কান্না করি না, আমি আমার হাসানের জন্য কান্দি না, হুসাইনের জন্য কান্দি না, আমি কান্না করি আমার এতিম উম্মতের জন্য যারা আমার না পায় চোখের পানি ফালা ফালা কান্দে। আমি থাকবো মদিনায়, আমার উম্মতেরা কত দূর, কোথায় মদিনা, কোথায় বাংলাদেশ। এই বাংলাদেশের গাজীপুর জেলার মধ্যে করতইলের মাহফিলের মধ্যে নবীর কাহিনী শুই না চোখের পানি ফালা কান্দে নবীর উম্মতেরা। এমন কোন একটা গরিব মানুষ নাই যেই মানুষটা জান্নাতে যেতে চায় না,
এবং আমার মায়ার নবীর রওজা শরীফে যায় সালাম দিতে চায় না। সবার মনের আশা আল্লাহ যাতে জীবনে একবার মক্কায় নেয়, আমারে মদিনায় নেয়, আল্লাহ যাতে আমারে জান্নাতে নেয়, এটা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আছে রে বাবা। এই গাজীপুর এলাকার সমস্ত লেবারেরা, সমস্ত শ্রমিকেরা এরা বড় লোক না, এরা টাকাওয়ালা না, বাড়ি গাড়ির মালিক না, অনেক দামি গাড়ির মালিক হতে পারেন নাই, আল্লাহ অনেক দামি দামি বাড়ির মালিক বানান নাই, বরং পরিশ্রম করে করে কোন রকম জিন্দেগি এরা চালায়। ডে লেবার মানুষ, দিন মজুর মানুষ, দিনে আনে দিনে খায়, কষ্ট করে জীবন চালায়। এদেরও জিজ্ঞেস করবেন জীবনে মদিনায় যাওয়ার আশা আসেনি, দেখবেন লেবার লোকটাও জানায়া দিবে তোমরা দোয়া করে দাও আল্লাহ যাতে আমার জীবনে একবার মক্কা মদিনায় নিয়ে যায়। এই ময়দানের মানুষেরা কারা কারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান, মক্কা মদিনায় যাইয়া নিজের জীবনটারে ধন্য বানাইতে চান কারা কারা? আমি গুনাহগারের সাথে দুইটা হাত বাড়ায় আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা মানুষকে আপনি দান করেন। আরো জোরে পড়েন আমিন। চিল্লায় পড়তে হবে আমিন। একটু আমার সাথে আশা ছিল যাব মদিনায়, সবাই মন থেকে মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় সবাই মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নয় তো উড়ে যাব জান্নাতে ভর করি, আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি আশায় আছি সম্বল নাই, করি কিউ পায়, মনে বড় মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় মনে বড় আশা ছিল, মদিনায় যাওয়ার জন্য টাকার মালিক হওয়া জরুরি না রে বাপ। জুনায়েদ আল হাবিব কি বলে গেল, ওখানে যাইতে টাকা লাগে, টাকা কয় টাকা লাগে না,
ওখানে যাওয়ার জন্য ইশক লাগে, প্রেম লাগে রে বান্দা। অন্তরে যার ইশক আছে রে, আল্লাহ ওনারে মক্কায় লয়া যায়। কত টাকাওয়ালা আছে, আল্লাহ তারে মক্কা মদিনায় নেয় না, এমন নজির প্রমাণ আছে না না? চিন্তা করিও না, যদি ইশক নিয়ে চলতে পারো, আল্লাহ আমারে তোমারে সবাই রে মক্কা মদিনায় নিয়ে যাও। সাগরের কিনারায় দাঁড়াইয়া পিঁপড়া বলে, হে মালিক, আমারে কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না? কে কয়? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পিঁপড়া দাঁড়ায় দাঁড়ায় রবের দরবারে কান্দে আর বলে, আমার ডানাও নাই, আমি চাইলে উড়াল দিয়া মক্কা মদিনায় যেতে পারবো না, তবে ইশক দিলে আছে, আল্লাহ গো আমারে কি মক্কা মদিনায় নেওয়া যায় না? আল্লাহর কাছে পিঁপড়ার কান্দন বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, কবুতর পিঁপড়ার দরবারে যাও না, তোমার পায়ের মধ্যে নেও না, পিঁপড়ারে ধইরা নিয়া মক্কা মদিনা দেখা দাও না, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। কবুতর এসে কয়, কি রে, বিমান তো হাজির, উঠোস না কে? পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিছে, কবুতর মক্কা মদিনা ঘুরায়া পিঁপড়ার জায়গায় না আবার পিঁপড়ারে বসায় দিছে। ওখানে যাদের টাকা লাগে না, বরং ইশক লাগে, ইশক লাগে। মায়ার নবীর জন্য উম্মতের এত পরিমাণে পাগল পারা, এত পরিমাণে পাগল পারা, এরপরেও সেকুলাররা কেন জানি আমার দেশের মধ্যে আমার নবীরই গালি দেয়। গালি দিলে তুমি অস্ট্রেলিয়ায় যাও, সারা দিন লাগায় গালি দাও, অফলাইনে গালি দাও, কিন্তু এমন একটা দেশের মধ্যে কেন বারবার আমার মায়ার নবীর নিয়ে কটূক্তি করো? এই মানুষগুলো দেখো না, নবীর জন্য কি পরিমাণে পাগল বাড়ায় এরা। যেই নবীর দাম আল্লাহ বাড়াইছেন, ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ যেই নবীর ব্যাপারে বললেন, পয়গম্বর আপনার জিকির, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করলাম, বাড়ায়া দিলাম। ওই নবীরে নিয়ে যারা কটূক্তি করে, বিন্দু মাত্র পরিমাণ চিন্তা এদের ভেতরে নাই। যারা সেকুলারের আল্লাহর এই তো মানে না, নবীরে মানবে দূরের কথা। এই যে সেকুলার, নব্য সেকুলার রাখাল রাহাজার নাম, সে আমার নবীরে নিয়ে কটূক্তি করলো, আল্লাহরে নিয়ে কটূক্তি করলো। এতটুকু জানে না আমার দেশের মানুষেরা উলামায়ে কেরাম প্রেমী, নবী প্রেমী, আল্লাহ প্রেমী। এরা সেকুলার না, বরং এরা তাওহীদি জনতা। আয়নাগরের মধ্যে কোনো সেকুলাররা যায় না, বরং আয়নাগরের মধ্যে তাওহীদি জনতাদেরকে রাখা হয়েছিল। যদি সেকুলারদের রাখা হতো, জীবনেও কোনোদিন সেকুলার বিপদে পড়ে ওই দেয়ালের মধ্যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জীবনেও লিখতো না। একমাত্র তাওহীদ জনতারা বিপদে পড়লে ও মনে করে আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, তবে আমার এই বিপদ থেকে উত্তরণের পথ একজন বের করে দিতে পারে, চিল্লা বলেন তার নাম। তাওহীদি জনতারা আয়না ঘরে শহীদ আবু সাঈদের দিকে দেখো, শহীদ আবু সাঈদ সেকুলার না, তাহলে এর মানে বোঝা গেল আমাদের নতুন যে অভ্যুত্থান হয়ে গেল, ওখানে যারা জীবন দিল এরা সেকুলাররা জীবন দেয় নাই, বরং তাওহীদি জনতারাই রক্ত দিয়া জীবন দিল। এই তাওহীদি জনতা নিয়ে কটূক্তি কইরা আবার দেশের মধ্যে বড় বড় কথা বলবে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। এটা হতে পারে না। আমার মায়ার নবীরে কটূক্তি করনেওয়ালারা বারবার সার পাবে, এটা সার দেওয়া যেতে পারে না। গাজীপুরের ময়দান থেকে জুনায়েদ আল হাবিব সবাই নিয়ে বলে গেলাম, এই প্রধান উপদেষ্টা, আপনি ভালো মানুষ, উলামায়ে কেরাম বড্ড মহব্বত করে আপনারে, সবাই আপনারে ভালোবাসে, তবে মনে রাখবেন সেকুলারদের পক্ষ নিয়ে জীবনেও কাজ আগাইতে পারবেন না। যারা নবীরে নিয়ে কটূক্তি করে এদের বিচার বাইতুল মুকাররমের মেন গেটের সামনে সারা বাংলাদেশের তাওহীদি জনতারা দেখতে চায়। কারো
কারা রাজি আছো তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধার্তহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। ছাত্র সমাজ জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে সেকুলারদের ঠাঁই নাই, সেকুলারদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে রাখাল রাহার ঠাঁই নাই, রাখাল রাহার পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। এই দেশেতে থাকতে হলে